হ্যাঁ, মহামান্য আদালত কালকে যে তিনটে ধারাতে তাদের অভিযুক্ত সাব্যস্ত করেছিলেন, অর্থাৎ 323, 342 এবং 376D ভারতীয় দণ্ডবিধি আইনের, তার মধ্যে 323-এ তাকে 6 মাস জেল এবং 342-এ 6 মাস জেল এবং 376D-তে তাকে 20 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5,000 টাকা ফাইন। হ্যাঁ, এবং এই টাকাটা যদি আদায় হয় তাহলে সেই টাকাটা ওই ভিকটিম গার্ল, অর্থাৎ যে ধর্ষিতা হয়েছিল, তাকে সেটা কম্পেনসেশন হিসাবে দেওয়া হবে। অনাদের তো বললাম 5,000 টাকা ফাইন, অনাদের আরো 1 বছর জেল, সশ্রম কারাদণ্ড। যেমন ওই যে সমস্ত আসামিদের সাজা হয়েছে তাদের উপরে যারা ডিপেন্ডেন্ট, অর্থাৎ তাদের যে আমাদের নাবালক চিলড্রেন, অর্থাৎ সন্তান সন্ততি আছে, তারা যেন, এবং বৃদ্ধ মা বাবা যারা কর্ম করতে পারেন না, তারা যদি যাতে অনাহারে না থাকে, সেটা সরকারের তরফে মাননীয় জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে, আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন কেউ যেন অনাহারে মৃত্যুবরণ না করে এবং তাদের নাবালক সন্তান সন্ততিদের যেন দেখভাল করে। এটা মাননীয় আদালত তার রায়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং প্রশাসনকে এই নির্দেশটা পরিষ্কারভাবে দিয়েছেন।